মানে রেজাল্টের মধ্যে অনেক বড় কোনো ধরনের গোলমাল হয়েছে, যার কারণে সবাইকে অটো পাস দেওয়া হবে। যে রেজাল্টগুলোকে আবারও দেখা হচ্ছে, যে রেজাল্ট অনেক খারাপ হয়েছে, যার কারণে শিক্ষামন্ত্রী রেজাল্টের যে পাশের হারটা ওইটা বাড়িয়ে দিচ্ছে, যার কারণে রেজাল্ট অনেক দেরি হচ্ছে। এভরিওয়ান, ইটস মি শরণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো লেটস গো। রীতিমতো এসএসসি রেজাল্ট নিয়ে আমাদের যে মিলন আঙ্কেল আছে তিনি জাস্ট পাগলামি শুরু করে দিয়েছে, এবং বাংলাদেশের সর্বপ্রথম 2020 সাল থেকে এ পর্যন্ত কখনো রেজাল্ট এত লেট করে নাই। 2020 সাল থেকেই, মানে 20 সালের পর থেকেই, করোনার মানে পর থেকেই বাংলাদেশের এসএসসি রেজাল্টগুলো দেওয়া হতো তোমার 2 মান্থ অ্যান্ড সামথিং কিছু ডের মধ্যে দেওয়া হতো, এবং লিটারেলি 2-3 বছর ধরে 2 মান্থের ভিতরে দেওয়া হচ্ছে। বাট এবছর প্রায় 2 মান্থ অ্যান্ড 20 ডেজ পরে গিয়ে রেজাল্ট দিচ্ছে। কিন্তু সমস্যা কোথায়? তো আজকের ভিডিওতে এটাই জানবো। এই নিয়ে ভিডিও করার আগে আমি কিছু সমস্যা নোট করছি, যেগুলো আমি অনলাইন থেকে খুঁজে পেয়েছি। তো আজকে এই সমস্যাগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরবো। সো কি কি সমস্যা সেটা আমি তোমাদেরকে বলি। এখানে আমি নোট করছি যে রেজাল্ট অনেক খারাপ হয়েছে। আমি যেটা শুনলাম আর কি বিভিন্ন অনলাইন পেজ থেকে, যে রেজাল্ট অনেক খারাপ হয়েছে, যার কারণে শিক্ষামন্ত্রী রেজাল্টের যে পাশের হারটা ওইটা বাড়িয়ে দিচ্ছে, যার কারণে রেজাল্ট অনেক দেরি হচ্ছে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি, যে রেজাল্ট দিতে কি কোনো সমস্যা হচ্ছে, সমস্যা মানে কি রেজাল্টের মধ্যে কোনো গোলমাল হয়েছে, এই সমস্যাটা ও আমরা পেয়েছি বিভিন্ন অনলাইনের বিভিন্ন তথ্য থেকে আমরা পেয়েছি। তৃতীয় যে আমরা সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে যে রেজাল্টগুলোকে আবারও দেখা হচ্ছে, এবং সেখান থেকে আবারও বাছাই করে যে প্রকৃত যে মেধাবী যারা আছে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে, এবং তাদেরই পাশের যে হারটা আছে, প্রকৃত যে পাশটা আছে সেটা দেওয়া হচ্ছে। তো গাইস, চতুর্থ যে সমস্যাটার কথা বারবার উঠছে, যে অনেক স্যাররা, ইউরোপের স্যাররা বা অনেক মানুষে বলছে যে যে স্যারদের মধ্যে যারা খাতা কাটবে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। ঝামেলা হওয়ারই কথা, এবং এটা শোনা গেছে যে যখন খাতা দেয়া হচ্ছিল স্যারদেরকে, তখন মিলন স্যার, আমাদের শিক্ষামন্ত্রী, তিনি কিছু নিয়ম করে দিয়েছিল যে স্যারদের যে খাতা দেখার জন্য রিজার্ভ মার্ক দেয়া যাবে না। তারপর হচ্ছে যে যারা প্রকৃত মার্কটা দিতে হবে, না হয় চাকরি চলে যাবে, এমন অনেক তথ্য অনেক ধরনের রুলস করছিল, যার কারণে যারা খাতা কাটতো এত বছর ধরে কেটে আসছে, তারা আর খাতা কাটতে চাইতেছিল না, যার কারণে একটু দেরি হয়েছে। এটা আমাদের কাছে আসছিল কোয়েশ্চেনটা। 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা অনেক খুবই জোরালো একটা কোয়েশ্চেন, এবং এটা সবাই করছে, এমনকি আমাদের যে শিক্ষা বোর্ড তারাও করে আসতেছে, এবং তারা যে দেরি হচ্ছে তারাই বলতেছে মূলত এই কারণটার জন্য দেরি হচ্ছে। মূলত তারা বলতেছিল যে রেজাল্টের যে আমাদের অনলাইনে এবার আমাদের যে ব্রাউজার, আগে যে ব্রাউজারগুলোতে সরকারি যেসব ওয়েবসাইটগুলো ছিল সেগুলোতে যে রেজাল্ট দেখানো হতো সেগুলো এবার দেখানো হচ্ছে না। এবার আমরা সকলেই জানি যে শুধু একটা বেসরকারি ওয়েবসাইট এবং একটা সরকারিভাবে একটা অ্যাপ খোলা হয়েছে, তো এই দুইটার মধ্যেই দেখানো হচ্ছে। সো সবকিছু ইম্পোর্ট করতে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে রেজাল্ট পিছানো হচ্ছে। তাছাড়াও যেটা দেখেছি যে আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামটা হয়েছে সেটা মূলত 17 দিন পরে হয়েছে। তো যার কারণে প্রথমে তো খাতা কাটবে, তারপর আবার প্র্যাকটিক্যাল মার্কগুলো পাঠানো হবে, যার কারণে রেজাল্টের একটু দেরি হচ্ছে। এটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা লেগেছে। 6 নাম্বার যে সমস্যাটা আমার কাছে যে কোয়েশ্চেনটা এসেছে, যে রাজনৈতিক যে সমস্যা, মূলত হচ্ছে যে কিছুদিন আগে তোমরা দেখেছো যে আমাদের যে বড় ভাই অর্থাৎ এইচএসসি যারা 26 আছে তাদের এক্সামের সময় বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সমস্যা হয়েছে। পরে এটা নিয়ে আন্দোলনও হয়েছে, যার কারণে রেজাল্টটাকে একটু পিছনে দেওয়া হচ্ছে, কারণ রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে শিক্ষার্থীরা আবারও আন্দোলন করবে, যার কারণে এটাও একটা কারণ হতে পারে। এবং লাস্টের যে কারণটা আমাদের কাছে আসছে সেটা শুনতে অনেক হাস্যকর হলো, তা এটাও এসেছে যে অটো পাসের কোনো চান্স আছে কিনা। ভাই, এটা জাস্ট অভাবনীয়, কিন্তু এটারও একটা যুক্তি আছে যে রেজাল্টের মধ্যে অনেক বড় কোনো ধরনের গোলমাল হয়েছে, যার কারণে সবাইকে অটো পাস দেওয়া হবে। এটা এটা চান্সেস 99.9999, এটার চান্সেস নাই বলতে গেলে, জাস্ট মিরাক্কেল হলেও এটা হবে না।
তাও এটাও আসছে। তো চলো আজকের ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করবো এবং আমার কাছে কোনগুলো কারণে রেজাল্টটাকে এতবার পিছানো লাগতেছে সেই সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওটা জানাবো। তো আশা করি যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা অন করে আমাদের এই ভিডিওর সাথেই থাকো এবং সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে জানাবো। তো গাইস আমার কাছে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে বললাম। তো এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে শুধুমাত্র 2টি কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে আগে বলেছি যে 5 নাম্বারটা অনেক খুবই গুরুত্বপূর্ণ, যে রেজাল্টের যে মানে ইম্পোর্টের যে কাজটা আছে সেটার জন্য হতে পারে, যেটা শিক্ষা বোর্ড বলে আসতেছে কারণ তারা আশা করি মিথ্যা কথা বলবে না। এবং আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামটা হয়েছে, যে প্র্যাকটিক্যাল এক্সাম 17 দিন পরে হওয়ার কারণে যে মানে প্রথমে যে খাতা কাটা, তারপর হচ্ছে আবার 17 দিন পরে আবার মার্ক পাঠানো, এগুলোকে অ্যাডজাস্ট করতে এবং নতুন যে ব্রাউজারগুলোর মধ্যে যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো ছিল যেগুলোর মধ্যে রেজাল্ট প্রকাশ করা হতো সেগুলো এবার করা হচ্ছে না, যার কারণে এবার একটি আনঅফিসিয়াল বা বেসরকারি একটা ওয়েবসাইট এবং একটা সরকারি অ্যাপের মধ্যেই এই মানে রেজাল্টটা দেখানো হচ্ছে, যার কারণে ইম্পোর্ট করতে খুবই ঝামেলা হচ্ছে এবং এটা যেহেতু নতুন সরকার, তো যার কারণে এটা অনেক বড় একটা ঝামেলার বিষয়। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং এই কারণটার কারণে হয়তোবা রেজাল্টটাকে এতবার পিছানো লাগতেছে। আর সেকেন্ড যে কারণটা আমার কাছে মানে গুরুত্বপূর্ণ লেগেছে সেটি মানে চান্সেস 50%, কিন্তু এটা হচ্ছে সরকারের একটি হয়তোবা চাল হতে পারে, কারণ গত কিছুদিন ধরে দেখতেছো যে দেশের মধ্যে শিক্ষার্থীরা এমনি খুবই ক্ষেপে আছে। সো এটা আমার কাছে সরকারের একটি চালাকি মনে হয়েছে। আর বাকি যেসব মানে কোয়েশ্চেনগুলো আছে, যেমন ধরো রেজাল্টে কোনো ভুল হয়েছে কিনা, এটা মানে হওয়ার চান্স অনেক কম। আর যে আরেকটা আছে যে মানে রেজাল্টে কি আবারও কোনো বাছাই করে আবারও পাশের হারটাই কমানো হচ্ছে কিনা, কিন্তু এটা সম্ভব না, কারণ মানে পাশের হার একবারেই মানে একেবারে কমানো এটা সম্ভব মানে এটা হয় না, আর কোনো সরকার চাইবে না যে তাদের মানে আসা মাত্রই পাশের হারটাকে কমাতে। তো আমার কাছে এগুলোই মানে মোস্ট ইম্পর্টেন্ট লেগেছিল এই দুইটাই, তো যার কারণে রেজাল্টটাকে মানে একটু পিছানো হচ্ছে। আর তোমাদের কার কার এক্সাম কেমন হয়েছে এবং এক্সপেক্টেড রেজাল্টটা কি হতে পারে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার চ্যানেলটার পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।